বদলে গেছে। কে সে দুজন? অনেকেই তো আছে, হ্যাঁ কি না? কিন্তু দুজন ডেঞ্জারাস ছিল, জগাই মাধাই। কে কে ছিল? জগাই আর মাধাই। এত তারা ডেঞ্জারাস ছিল যে তাদের নাম শুনলে লোকে ভয় পেত। ওরা রাস্তার মাঝখানে মদ টদ খেয়ে পড়ে থাকত, ঠিক যেন একটা বেহুশ মানুষ, কোনো হুঁশ নাই। আর মহাপ্রভুর ইচ্ছা পৃথিবীতে এত এত নবরাত্রিক্রম সর্বত্র প্রচার হইল মোর নাম। তাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে আদেশ দিয়ে যে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে। কী ভিক্ষা করবে? টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, জমি জায়গা, বাড়িঘর না। কি কি ভিক্ষা করতে বলছে? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ সেবা। এইটা তো নিত্যানন্দ বাবু আর হরিদাস ঠাকুর দুজনে যাচ্ছে। এবার হরিদাস ঠাকুর তো বয়স হয়ে গেছে, মহাপ্রভু অনেক আগে জন্মগ্রহণ করতে, পিঙ্কি জন্মেছে। তো তখন কি হয়েছে, ওই নিত্যানন্দ বাবু আর হরিদাস ঠাকুর যাচ্ছে হরিনাম করতে। হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শিশুদান, গিরিধারী গোপীনাথ। আপনারা কীর্তনটা করেন। কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। এখন যেতে যেতে সবার বাড়ি থেকে ভিক্ষা, ওই ভিক্ষা চাচ্ছে, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু চাইছে না। শুধু বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো এইভাবে সে করছে, করতে করতে এখন ওই রাস্তার মধ্যেই চলে আসছে। কোন রাস্তায়? যেখানে জগাই মাদাই, হ্যাঁ, যেখানে মদ খেয়ে পড়ে আসে, পুরো মরা মানুষের মতো, বোঝা গেল মনে হয় মরে গেছে। আর তখন কি করলেন? তখন এই নিত্যানন্দ বাবু বিশাল, তার হৃদয় অনেক বড়। আমাদের অনেকে অনেক হৃদয়টা অনেক বড় বড় আছে। আমাদের ছেলেদের বিশেষ করে অনেক বড় বড় হয়, মেয়েদেরও বড় বড় হয়। একটা একটা ছেলে 4-5টা করে প্রেম করে, আর একটা মেয়ে 8-10টা করে প্রেম করে। হৃদয়টা বড়। কিন্তু নিত্যানন্দ বাবু সেই হৃদয় বড় না। নিত্যানন্দ বাবুর হৃদয়টা এই জীবকে উদ্ধার করার জন্য, তাই জন্য তার হৃদয়টা নেই। তো নিত্যানন্দ বলছে, আচ্ছা এই রাস্তা গেলে, বলছে পাড়ার লোক বলছে একদম যাবেন না। কেন? ওইখানে দুজন দস্যু থাকে, দুটোই ব্রাহ্মণ, তারা মদ মাংস খেয়ে আর শুধু অত্যাচার করে। ওই রাস্তায় যে যায় তার সমস্ত কিছু লুণ্ঠন করে নেয়, হত্যা পর্যন্ত করে দেয়। একদম যাবেন না। নিত্যানন্দ প্রভু তো পুরো, তার মানে এই সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বড় পতিত, সব থেকে বড় পতিত। পৃথিবীর যত জীব আছে তার মধ্যে এই জীব হচ্ছে সব থেকে বড় পতিত। তাই একে আগে উদ্ধার করতে হবে, মিশন সাকসেস করতে হবে। কেন? মহাপ্রভু এসছেন, হ্যাঁ, মহাপ্রভু এসছেন। মহাপ্রভুর একটা নাম হচ্ছে পতিত পাবন। জীবদেরকে তিনি উদ্ধার করেন, সমস্ত পতিতদের উদ্ধার করেন। এবার যে মহাপ্রভু এর থেকে আর ভালো পতিত পাবে না। তাই নিত্যানন্দ বাবু আর হরিদাস ঠাকুর গেলেন, তার দল বললেন হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ। করতে করতে যাচ্ছে, আর যেই ওদের কাছে গেছে তখন নিত্যানন্দ বাবু বলছে, বলো ও ভাই, তোমরা এখানে পড়ে আছো, এই কে রে? এই রাস্তায় এসে আমাদের সাথে ওর কথা বলে। বলছে, ও ভাই, এই মনুষ্য দেহটা পেয়েছো এইসব খাওয়ার জন্য না, ভগবানকে সেবা করার জন্য, এই জগৎ থেকে চলে যাওয়ার জন্য। তো একবার বলো হরে কৃষ্ণ। কি? যেই বলছে বলো হরে কৃষ্ণ, বলছে এই কে রে? আমাদের কৃষ্ণ নাম করাতে নেশার চোখ, কৃষ্ণ, এই কে রে? ধর। আর একজন বলছে, তবে রে শালা,
বলে যেই উঠে দাঁড়িয়েছে নিত্যানন্দ বউ দৌড়াচ্ছে আর হরিদাস ঠাকুর আর এরাও দুই ভাই দৌড়াচ্ছে, লাঠি নিয়ে দৌড়াচ্ছে। আর এদিকে হরিদাস ঠাকুর বয়স হয়ে গেছে, তার বাচ্চা দৌড়াচ্ছে, তখন পড়ি কি মরি, দৌড়াচ্ছে। আর নিত্যানন্দ বাবু তো একদম ইয়াং, দৌড়ে একদিকে সাইড হয়ে গেছে। আর একটা রাস্তা তিনটের মুখ বাড়ি গেছে। একদিন নিত্যানন্দ বাবু চলে গেছে একদিকে, ওই যেখানে হরিদাস ঠাকুর তোমার শিবাসাঙ্গীনাথ চৈতন্য মহাপুরুষ সেই রাস্তায় হরিদাস ঠাকুর ঢুকে গেছে। আর ওরা রাস্তা খুঁজে বলে সালা দেখি, কালকে যদি দেখি তোর খবর আছে, কালকে এদের পৃথিবীর মুখ আর দেখতে দেবো না। আর হরিদাস ঠাকুর গিয়েছে যে এখন হাঁপাচ্ছে, এরকম হাঁপাচ্ছে। মহাপ্রভু যে আরে তোমার কি হলো, কি হলো, তুমি এত হাঁপাচ্ছ কেন, তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো। আমার সবাই এক জায়গায় হয়ে গেছে, আর যে হয়ে গেছে তখন বলছে আপনার ওই অবধূতের সাথে আমি আর কোথাও যাবো না প্রচারে। কেন? বুঝি ওর সাথে গেলে আমার আর জীবনটা হাতের তেলে নিয়ে আমি চলে এলাম। কেন? বলছে ওই রাস্তায় যোগাই মাথায় না দুইজন ব্রাহ্মণ পুত্র, সব থেকে মানে পাপী, আর তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলা দেখেছে, আর তারা আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করেছে। আমি বৃদ্ধ মানুষ, আমি কি দৌড়াতে পারি? হ্যাঁ, সে তো পালিয়েছে তার মতো, আর আমি কিনা এখানে আটকে পড়ে গেছি। আমার আটকে হলে মেরে ফেলতো। আমি ভগবান আপনার কৃপায় আমি বেঁচে গেছি, আমি আর ওর সাথে যাবো না। তো নিত্যানন্দ প্রভু কি করতেন না, ওই প্রচারে যেতেন, প্রত্যেকের বাড়ি থেকে ওই হরিনাম করতেন, আর তাদেরকে বলতেন যে মনুষ্য জীবনটা পিতা হয়ে যাবে। তো সবাইকে এটা বোঝাতো নিত্যানন্দ, সবাইকে এত সুন্দর করে বোঝাতেন, সবাই খুব খুশি হতো। আর এই নিত্যানন্দ প্রভু যখন ভক্তদের বাড়ি লোকদের বাড়িতে যেতেন, আর সবাইকে ওরকম বলতো। আর যাদের বাড়ি 16 বছরের 17 বছর নিয়ে আছে, তার বাবাকে তাকে গিয়ে ডাইরেক্ট বলতো, প্রপোজাল দিত, তুমি আমাকে বিয়ে করবে? বলতে তুমি আমাকে বিয়ে করে দেখো, আমার দেখতে কত সুন্দর। সত্যি তো সুন্দর। হ্যাঁ, বলছি দেখো আমার নাকটা লম্বা, টানা চোখ দুটো টানা টানা, হাতগুলো কত সরু, কত সুন্দর, আমার মতো সুপুরুষ পাবে এর মতো কোনো মেয়েকে গিয়ে। আর যখন বলতো, আর মেয়েটা তখন ও মা, ও বাবা, আমাকে বাঁচাও, কে এসে স্বাভাবিক, এটা বলবে কিনা। আর বাড়ির লোক বাবা মা সব দৌড়াতে, আয় কে আছে কে আছে কে আছে। আর যেই ওই কথা বলতো, হরিদাস ঠাকুর তো দৌড়াতো, আর নিত্যানন্দ বাবু দৌড়াতো, বলছে এই সর্বনাশ করেছে, এর সাথে আসলে আমাকে মরে যাব, এই লোকে পিটুনি খেয়ে মরবো। আর দৌড়াতে দৌড়াতে কি হরিদাস ঠাকুর তো আর পারে না, ও ওইখানে তার সামনে হচ্ছে নদী, আর জাহ্নবী নদী, ওইখানে ঝাঁপ দিয়েছে নিত্যানন্দ। সেখানে কুমির চড়াচড়ি করছে, কি কুমির ওখানে ভাসে ঘুরছে। হ্যাঁ, তখন তো হরিদাস ঠাকুর আরও মাথা, আরে সর্বনাশ দিয়ে হুই একদম খেয়ে নেব কুমিরে, নিত্যানন্দবাবুকে খেয়ে নেব কুমিরে। আর নিত্যানন্দবাবু কী করতেন, কুমিরের পিঠে উঠে খেলা, এই চল চল চল, ওইদিকে চল ওইদিকে চল। আর হরিদাস ঠাকুর তো ভয় কাঁপতো থর করে, আরে কুমিরে খাবে কুমিরে খাবে। তো এরকম লীলা করতেন নিত্যানন্দ। সেই নিত্যানন্দবাবু টার্গেট করেছে কি না, মহাপ্রভু যেহেতু পতিত পাবন, তাই মহাপ্রভুকে দিয়ে এদেরকে এই দুই ভাইকে উদ্ধার করবে। পরের দিনকে সবাইকে নিয়ে গেছে, নিয়ে আর হরিদাস ঠাকুর যে আমাকে ক্ষমা করে না, আমি কেঁদে যাবো না, আমি অন্যদিকে প্রচারে যাবো। তো ওই নিত্যানন্দের সাথে আমি যাবো না, ওই দিকে তো যাবোই না। এবার কি হয়েছে, আরো সমস্ত পার্ষদ নিয়ে নিত্যানন্দ যাচ্ছে, ওই নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর না বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে এরকম কীর্তন করতে করতে যাচ্ছি আর তারা আবার শুয়ে যাচ্ছে পুরোপুরি খেয়ে খেয়ে একদম শুয়ে যাচ্ছে সঙ্গে একটা বড় ভাত নিয়ে ভাতটা নিয়ে এরকম বলছে কে এ খাবি মাদাকে বলছে মাদায় জোগাড় বলছে খাবি মাদায় মাদা বলছে হ্যাঁ দে একটা খাই এরকম খাচ্ছে হ্যাঁ মানে একদম মাতালদের মতো মাতাল সাজি মাতালি হাত তুলছে এরকম করতে করতে খেয়ে দিয়ে না জগায় কি করে যেন এটাকে নিয়ে মদের কলসিটাকে নিয়ে শুয়ে আছে আর সেই সময় নিত্যান্ত প্রভু বলছে ভাই বলে একবার হরে কৃষ্ণ বলছে এই মাদাই দেখ তো শালা কালকের যে সেই বৈষ্ণবটা এসেছিল সে কিনা হ্যাঁ তখন বলছে হ্যাঁ সেই বৈষ্ণব সঙ্গে আবার সঙ্গে সাথে এসে বলছে তবে রে শালা ধর তো বলে মাথায় যেন ধরেছে আর চকায় কি করেছে নিয়ে কলসিটা নিয়ে দিয়েছে ধাম করে মাথায় বুঝেছে আর গেছে নিত্যান্ত মাথা ফেটে রক্ত ঝুঁজিয়ে বসে সঙ্গে সঙ্গে মাথা ফেটে বসে আর সমস্ত ভক্তরা তারা দৌড়িয়েছে কোথায় মহাপ্রভুর কাছে মহাপ্রভু 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 অনিষ্ট হয়ে গেছে হ্যাঁ অনিষ্ট হয়ে গেছে কিসে অনিষ্ট না নিত্যানন্দ প্রভুর মাথা ফাটে কি আমার নিতাই আমার কলেবারে হ্যাঁ আমার নিতাইয়ের তোমার হচ্ছে কি মস্তক ফাটিয়ে দিয়েছে তখন কি করেছে তখন নিত্যান্ত প্রভু তার সব পার্শ্বদ নিয়ে গেলেন মহাপ্রভু নিত্যান্ত প্রভু ওখানে মাথায় হাতা কারণ নিত্যান্ত প্রভু হচ্ছে আমাদের মানে সমস্ত কিছুর মধ্যে নিত্যান্ত প্রভু আছে যেন মহাপ্রভু সমস্ত কিছুর মধ্যে আছে কারণ নিত্যান্ত প্রভু সেবা হচ্ছে ভগবানকে সেবা করা বুঝতে পারো নিত্যানন্দ প্রভু হচ্ছে এই তোমরা একটা রূপে অনন্ত নাগ রূপে এই পৃথিবীকে ধারণ করে আছে তাই নিত্যানন্দ প্রভু চাইতো যে সমস্ত জীব যেন মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে তারা ভগবত হয়ে তাই দেখুন রক্তটা চেপে আসছে আর মহাপ্রভু তখন দৌড়ে এসে দেখছে যে নিত্যানন্দ প্রভু এরকম পরিস্থিতি তখন নিত্যানন্দ মহাপ্রভু বিশাল হয়ে গেছে বলছে সুদর্শন 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 আর যেই চিৎকার করেছে সঙ্গে সঙ্গে সুদর্শন প্রকট হয়ে গেছে আর ওই দৃশ্য দেখে চোখাই মাথায় একটু অবস্থা খারাপ এবারে মহাপ্রভু দ্বিতীয় কলেবার নিত্যানন্দ প্রভু তখন দৌড়েছে বলছে মহাপ্রভু বলছে তুমি তাও শান্ত হও শান্ত শান্ত তুমি এই যুগে তো অস্ত্র ধরবে না তুমি এই যুগে তো শুধু প্রেম দেবে তো তুমি কেন অস্ত্র দেবে তোমাকে যে আঘাত করে তখন বেরিয়ে ফেলবো তখন কি করলেন তখন সুদর্শন চক্রকে বলো তুমি শান্ত হও তখন শান্ত হয়ে গেল সুদর্শন তখন বলছে আমি বলছে দাদা তুমি কাকে মারতে এই মাধায় আমাকে রক্ষা করেছে নাহলে জগায় আমাকে অনেক মারত তখন মহাপ্রভু বলছে আয় আয় মাধায় তোকে আমি আজ কৃপা করবো তুই আমার নিতাই আমার কলেবারকে তুই সুরক্ষা দিয়েছিস তাই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বাবুর হ্যাঁ প্রিয় সেই জগাইকে মাধাইকে ভগবান কৃপা করলেন আর তখন এবার জগাই কান্না করছে বিশাল কান্না করছে হে প্রভু সমস্ত জীব হচ্ছে তোমার এই বিশ্ববর্ণ ব্রহ্মাণ্ড তোমার এই যে দেহটা সেটাও তোমার যা কিছু সবই তোমার হ্যাঁ এত কিছু বর্ণনা করছে তো সবাই উদ্ধার হচ্ছে তা আমি কেন হতে পারবো না আপনি কৃপা করেন তখন মহাপ্রভু বলছে আমি তোমাকে কোনোদিন কৃপা করবো না কেন তুমি আমার দ্বিতীয় কলেবার আমার প্রাণ স্বরূপ নিত্যান্ত প্রভুকে তুমি আঘাত করেছো তখন বলে যদি তোমার
কিবা যদি কেউ কেউ করে থাকে সেই যার চরণে অপরাধ করে সে যদি করে তাহলে তুমি উদ্ধার করো। তখন কি করলেন? তখন কি নিত্যানন্দবাবু চরণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন। আর নিত্যানন্দবাবু কি বলছে আমি সারা জীবন ধরে যা কিছু পুণ্য সঞ্চিত করছি আমি সব তোমাকে দিলাম জগায় বলে আর সঙ্গে সঙ্গে জড়িয়ে দিয়েছে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তুই ভাইকে নিয়ে কোথায় গেছে? জগাই মাদাইকে নিয়ে গেছে শিবা সাঙ্গিনা, সেই খট্টাঙ্গের উপরে মহাপ্রভু, খট্টামান সিংহাসন, সিংহাসনের উপরে মহাপ্রভু ভগবানের ভাবের রূপে প্রকাশিত হয়েছে। আর তখন মহাপ্রভু বলছে তোমরা আমার খুব প্রিয়। ওই মহাপ্রভু তাদের সমস্ত পাপ হরণ করবে। আর যে হরণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে হরণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর গায়ের রঙ ছিল তপ্ত কাঞ্চন। তপ্ত কাঞ্চন মানে গলিত সোনা। সেই রং ছিল সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। কত পাপ ছিল। চিত্রগুপ্ত, যমরাজ, হ্যাঁ, তারপরে তোমার ধর্মরাজ, তারপর হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই গেছিল, সমস্ত দেবতারা গেছিল যে এই পাপীদেরকে কি করে মহাপ্রভু উদ্ধার করছেন। তখন দেখছি তার গা কালো হয়ে গেছে মহাপ্রভু। তখন মহাপ্রভুর এই কালো রূপ দেখে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন যে এর পুণ্য কি আর পাপ কি? চিত্রগুপ্ত তো টেনশন পড়ে গেছে, কি করে কি হবে। এই নিত্যানন্দ প্রভুর এত পাপ সে বর্ণনা করতে পারছে না। নিত্যানন্দ প্রভু যে দুই ভাই জয় মালায় তখন বললেন, চিত্রগুপ্ত দেখছে এবার সবাই চলে আছে রিটার্ন, তো চিত্রগুপ্ত যখন প্রশ্ন যে কি এমন কি পাপ করেছে মহাপ্রভু তাকে উদ্ধার করলো, তখন মহাপ্রভু গা কালো হয়ে গেল কেন? তখন বললেন যে আমি যদি মানে হাজার হাজার বা লাখো লাখো যদি গণনা যারা গণনা করে ওদেরকে 1 মাস ধরে হিসাব করতে বলি তাহলেও এই দুই ভাইয়ের পাপের কোনো শেষ থাকবে না। বুঝুন কত পাপ। তাই মহাপ্রভু সেই পাপটা গ্রহণ করার পরে হ্যাঁ এরা মুক্তি লাভ করেছে। তো মহাপ্রভু যখন কালো হয়ে গেছে তাহলে মহাপ্রভু তো বাইরে বেরোতে পারে না, কী করেছে? তো বলছে সব ভক্তরা তো কান্নাকাটি করে, তার উপায় কী হবে? বলছে উপায় একটা, কি? সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে নিত্যানন্দ কি করলেন না, মহাপ্রভু বললেন যে এই গায়ের রংটা কি করে যাবে? বলছে যারা বৈষ্ণব অপরাধ করবে, কি করবে? বৈষ্ণব নিন্দা করে বৈষ্ণব চরণে অপরাধ করবে, আমার এই পাপ তাদের গায়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই বৈষ্ণব অপরাধ করলে লাভ আছে, যে করবে তার লাভ আছে, যে করবে না তার লাভ বেশি। কেন? যে করবে তার শেষ হবে, আর যে করবে না তার তো সম্বন্ধে বলতে তার আখের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভক্তি জীবনের বিপরীত ক্রিয়া। এই জন্য মনুষ্য জীবন সার্থক করতে গেলে আমাদের কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।